এদের নেতার নাম নরেন্দ্র মোদী। যারা আলাদা করে ব্লক তৈরি করছেন তাদের নেতার নাম নরেন্দ্র মোদী। ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে তারা প্রমাণ করে দিয়েছেন তারা হচ্ছে নরেন্দ্র মোদী ওদের নেতা। ডাইরেক্টলি এখনো বলতে পারছে না বিজেপি করি। আপনারা তৃণমূল নামটা লিখবেন না প্লিজ, যাও যাও প্লিজ। বিধানসভা আগেই হাতছাড়া হয়েছিল, এবার লোকসভাতেও ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদীয় দলও নিয়ন্ত্রণের বাইরে। বেশিরভাগ সাংসদই এনডিএতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যেসব সাংসদরা মুখ ফিরিয়েছেন তাদের মধ্যে 4 জন সংখ্যালঘু সাংসদও রয়েছেন। ইউসুফ পাঠান, সাজদা আহমেদ, আবু তাহের, খলিলুর রহমান। বিক্ষুব্ধদের আগেই বিশ্বাসঘাতক বলেছে তৃণমূল। এবার ফের একবার বিক্ষুব্ধ গোষ্ঠীকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, আবু তাহের, খলিলুর রহমান, তোমার নেতা কিন্তু নরেন্দ্র মোদী, মনে রেখো। তাহলে আজকে ধরে নিতে হবে নেতা ওদের হচ্ছে নরেন্দ্র মোদী, নেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। বিজেপি এদের কাউকে নেবে না, বিজেপি এদের কাউকে নেবে না। যদি বলেন যে 20টা হয়েছে বা 19টা হয়েছে বা 21টা হয়েছে বা 22টা হয়েছে বা 23টা হয়েছে, আমি ধরে নিচ্ছি, আমি তাহলে কি আবু তাহের আর খলিলুর রহমান ভয় খাচ্ছে? তোমার নেতা পাল্টে গেছে, তোমার নেতা আবু তাহের, খলিলুর রহমান, তোমার নেতা কিন্তু নরেন্দ্র মোদী। দল এখন ক্ষমতায় নেই বলেই বিদ্রোহ শুরু। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে নাম না করে বিক্ষুব্ধ নেতাদের রাজনৈতিক সততা, নৈতিকতা ও উদ্দেশ্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন কল্যাণ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের সাফ কথা, দলে ক্ষমতা হারিয়েই এখন একদল নেতা রাতারাতি বিদ্রোহী সাজার চেষ্টা করছেন। দলের অন্দরে মাথা চাড়া দিয়ে ওঠা শৃঙ্খলা ভঙ্গের এই আবহে সুর চড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দল এখন ক্ষমতায় নেই বলেই যত সব বিদ্রোহ শুরু করেছে। বিক্ষুব্ধ নেতাদের আসল লক্ষ্য যে আদর্শগত নয় বরং ক্ষমতার মোহ, তা স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, এদের ক্ষমতা চাই, পুলিশ চাই। মঙ্গলবার বিদ্রোহীদের সুখের পায়রা বলে আক্রমণ শানিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। ক্ষমতা ছাড়া থাকতে পারবো না, ঘাম ঝরাতে আমি পারবো না, বিরোধী দল হিসেবে লড়তে পারবো না, আমাকে ক্ষমতার পাশে থাকতে হবে। আমার পুলিশ সিকিউরিটি চাই, সেন্ট্রাল ফোর্স চাই, বাড়ির সামনে হাউস গার্ড চাই, আমার যত এনিমি আছে তাদেরকে হ্যারাস করা চাই। সবাই 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যাস হয়ে গেছে বলে আজও মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চাইছে। পাওয়ার চাই, প্রতি মুহূর্তে পাওয়ার চাই। গদ্দার এরা, সুখের পায়রা, কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011-র পর দলে এসছে। মিস্টাররা হচ্ছে ভিনদেশি সব তারা। এদের ধারণা হচ্ছে যে যেহেতু পাবলিক আমাদের থেকে দৌড়ে দৌড়ে আসে, অর্থাৎ পার্লামেন্টেও সবাই আমাদের পিছন পিছন থেকে দৌড়ে আসে। কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন, বিজেপি এদের নেবে না, চ্যালেঞ্জ কল্যাণের। তবে কল্যাণ মনে করিয়ে দেন যে তৃণমূলের এই বিক্ষুব্ধরা যতই হাত বাড়াক না কেন পদ্ম শিবির তাদের গ্রহণ করবে না। কল্যাণের মন্তব্য, যতই চেষ্টা করুক সব, বিজেপি এদের নেবে না। বিজেপি এদের কাউকে নেবে না। তাহলে ওদের কাছে মার্চ করার সংখ্যা আছে কিন্তু মার্চ করছে না কেন? দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। তাহলে কি বিজেপি নিতে চাইছে না? তাহলে কি ভয় খাচ্ছে যে নিজের কনস্টিটিউয়েন্সিতে মানুষের কাছে যেতে পারবো না? তৃণমূলের প্রতীকটা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়লেন কল্যাণ কীর্তি। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষুব্ধদের লাগাতার বিষোদ্গারের কড়া জবাব দিয়ে তৃণমূল সাংসদ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে হয় তাহলে আগে তৃণমূলের প্রতীকটা ছেড়ে দিক। যদি ন্যূনতম বিবেকটুকু অবশিষ্ট থাকে তবে সেটাই আগে করুক। যদি সত্যি সত্যি সৎ হন, যদি আপনাদের এতল বিবেক থাকে, বলবেন না তৃণমূলের, বলবেন না, তারপর পাবলিক বুঝে নেবে। तो तुम भी रिजाइन कर दो उसकी तरह और आ जाओ बीजेपी के टिकट पर लड़ने के लिए। एक स्वतः स्पष्ट है जो कॉन्स्टिट्यूशन का 10वां नंबर इन्होंने बताया है। আরজি করে কি হয়েছিল, পারলে সিবিআই কে সত্যি বলুন। 26-এর নির্বাচনে আরজিকর কাণ্ড যে একটা বড় ফ্যাক্টর ছিল নিঃসন্দেহে। মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় বিজেপির হয়ে ভোটে লড়েছেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। মানুষের রায় তাঁর পক্ষেই গিয়েছে। গত কয়েকদিনে তৃণমূলের বিদ্রোহী সাংসদ বিধায়কদের অনেকের মুখেই শোনা গিয়েছে আরজিকর কাণ্ডের কথা। এই পরিস্থিতিতে বিদ্রোহীদের পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পেশায় চিকিৎসক দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও শর্মিলা সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আরজিকরে ঠিক কি হয়েছিল, পারলে সিবিআই কে সত্যি বলুন। আপনারা কবে রাস্তায় নেমেছিলেন এই আরজি করের জন্য বলে দিন। আরজি করের জন্য আমি মিছিলে হেঁটেছিলাম। চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে যা যা হয়েছে যান সিবিআই এর কাছে, বলুন, আপনি এভিডেন্স দিন। বক্তৃতাতে হবে না, সেন্টিমেন্ট কুড়ানোর জন্য কথা বলবেন না।
You have failed to discharge your duties as a doctor. এলাকায় যাওয়ার ক্ষমতা আছে? প্রকাশ্য চ্যালেঞ্জ। ভোট পরবর্তী পরিস্থিতি এবং বিপদের দিনে কর্মীদের পাশে না দাঁড়ানোর অভিযোগে এবার সরাসরি নাম করে তীব্র আক্রমণ করা হয়েছে শর্মিলা সরকার ও কাকলি ঘোষ দস্তিদারের মতো নেতাদের। কল্যাণ বলেন, নির্বাচনের ফল প্রকাশের পর যখন নিচুতলার কর্মীরা আক্রান্ত হচ্ছিলেন, তখন এই সমস্ত প্রথম সারির নেতারা বা শর্মিলা সরকার কি একটিবারের জন্য সেই দুর্গত বা নিহত কর্মীদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন? উত্তর হলো না, তারা যাননি। কল্যাণ বলেন, যদি এতই সাহস থাকে তবে নিজেদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে দেখাক। সেখানে গিয়ে বুথ স্তরের সাধারণ দলীয় কর্মীদের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আছে কি? আমি এই প্রত্যেককে বলবো, প্লিজ দয়া করে কনস্টিটিউয়েন্সিতে যান, যাদের ভোট নিয়ে এসেছিলেন যে ওয়ার্কারদের নিয়ে, তাদের সঙ্গে মিটিং করুন। কি যদি হিম্মত থাকে করুন। আবার মিটিং করার সময় গেরুয়া লোকদের নিয়ে মিটিং করবেন না কিন্তু। তাদের যে জিজ্ঞেস করুন তো, এত ছেলে ঘর ছাড়া হয়ে রয়েছে, তাদের পাশে গেছেন কিনা? একটা এমপি এদের মধ্যে নিজের কনস্টিটিউয়েন্সিতে ঘোরেনি, একটা। দায়িত্ব কর্মীদের কিচ্ছু নেয়নি এরা শুধু নিজেদের কথা ভেবেছে, আর কিচ্ছু না। আর দিল্লির বড় বড় ফ্ল্যাট আর বড় বড় বাংলোতে বসে রয়েছে, এখান থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। এরা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সঙ্গে বিট্রে করেছে। কাকলির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ কল্যাণের। সব থেকে মারাত্মক অভিযোগ তোলা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ভোট মিটতেই কাকলি দেবীর রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের থেকেই তড়িঘড়ি নিজের জন্য ৮-৮ নিরাপত্তা সুনিশ্চিত করে নিয়েছেন। আর এখন বিজেপির প্রচ্ছন্ন মদতে নিজের এলাকারই একনিষ্ঠ তৃণমূল নেতাদের নিশানা করছেন তিনি, যার জলজান্ত প্রমাণ হিসেবে দাবি করা হয়েছে সব্যসাচী দত্তের গ্রেফতারি। সব্যসাচী দত্তকে যে গ্রেফতার করেছে তা আদতে কাকলি ঘোষের চক্রান্ত ও প্রতিহিংসারই ফল। আমার যত এনিমি আছে তাদেরকে হ্যারাস করা চাই, এবং কাকলি ঘোষ কালকে জয়েন করেছে, চিঠি দিয়েছে। ওর যে পার্টির মধ্যে পলিটিক্যাল রাইভেল, যার বিরুদ্ধে ওর সবচেয়ে বড় অভিযোগ সব্যসাচী দত্ত, তাকে রাত্রি 1টার সময় পুলিশ অ্যারেস্ট করেছে মিথ্যে অভিযোগে। ওদের কাজ হচ্ছে এখন আমাদেরকে অ্যারেস্ট করানো। বক্তব্যের শেষে শাসক দলের চিরপরিচিত স্লোগানকে হাতিয়ার করে ক্ষমতার দম্ভ ও আম জনতার শক্তির এক তীব্র তুলনা টানা হয়েছে। तेरा साथ बांग्लो है, तेरा साथ नरेंद्र मोदी है, तेरा साथ अमित शाह है, तेरा साथ चीफ मिनिस्टर है, तेरा साथ ईडी है, तेरा साथ सीबीआई है, तेरा साथ पूरा भारतवर्ष का पावर है, और मेरा साथ माँ माटी मानुष है, माँ मेरा पार्टी है, मेरा साथ पार्टी है। যদিও বিদ্রোহী তৃণমূল শিবিরের দাবি, লোকসভায় তৃণমূলের মোট 28 জন সাংসদের মধ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আর মাত্র 4 জন পড়ে থাকতে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ ছাড়া বাকিদের প্রায় কাউকেই পাশে পাবে না কালীঘাট। তাদের আশা, বাকি 24 জন সাংসদই ধাপে ধাপে এই নতুন ব্লকে সই করবেন। তবে তৃণমূলের এই পরিস্থিতি দেখে মমতা অভিষেকও যে হাত গুটিয়ে বসে থাকবেন না, তা এক প্রকার নিশ্চিত। ফলে সব মিলিয়ে তৃণমূলের এই ভাগাভাগির লড়াই বেশ দীর্ঘমেয়াদী হতে চলেছে তা প্রায় নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।